হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমাদের দোয়ায়, আল্লাহর রহমতে। আর আজকের ব্লগটা আমি দুপুর থেকে প্রসেসিং করে নিচ্ছি, তো অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে, তোমাদের উপকারে আসবে। যাদের জানা আছে তো তাদের জানাই আছে, যাদের জানা নেই তাদের জন্য অনেক উপকারী হবে। আসছে রমজান বা আসছে সব বেড়াতের জন্য। তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ব্লগ। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি ব্লগটা শুরু করছি দুপুর থেকে লোভনীয় খাবার নিয়ে। আর একটু বাইরে যাব আমি এখন, যার জন্য একটু জাস্ট সিম্পল একটু জাস্ট রেডি হয়েছি। বাইরে যাব কারণ আজকে সাইরাজের হচ্ছে গিয়ে পলিক্লিনিকে ওর ইঞ্জেকশন আছে। মনে হয় আজকেরটাই মনে হয় শেষ। তো এসে আমি রান্নাটা করব। আর এখন আমি সব কিছু ম্যারিনেট করে রেখে যাচ্ছি। তো অনেক দিন ধরে আমি ব্লগ দিচ্ছি না, বিকজ কেন দিচ্ছি না সেটা নিয়ে আমি আরেকটা ব্লগে আলোচনা করব। কারণ একটু বিজি ছিলাম, যার কারণে বেবিদের স্কুল হলিডে ছিল, তোমরা সবাই জানো। তো ওদেরকে নিয়ে একটু ঘোরাফেরা ছিল, ওদেরকে নিয়ে একটু এনজয় করা ছিল, যার কারণে আমি ব্লগটা দিইনি কয়েকদিন। তো এখন থেকে আমি যেটা বলেছি যে একদিন পর পর ব্লগ দিব, তো কন্টিনিউ একদিন পরপরই ব্লগ দেওয়া হবে। তো এটা নিয়ে তোমরা কেউ আসলে অবশ্যই সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবে, কেউ কিছু মনে করবে না। সাইরাস তো ওই যে ললিপপ খাচ্ছে, ওকে আমি এখন রেডি করিয়ে দিব। আর বাইরে প্রচুর রোদ, একটু দেখাই, বাইরে এতই রোদ। আবার বাইরে রোদ চলে আসছে অনেক। আমি একটু বিজি ছিলাম কিছু কারণে, এইগুলো আমি বলবো একটা ব্লগে, এগুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা সবাই আমাকে সাপোর্ট করে যাবে যেভাবে এখন সাপোর্ট করে যাচ্ছ। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে নাও আমার এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আমি এখন না এটা একটু ধুয়ে নিব। এখানে নিয়েছি ল্যাম্প পিস, এই যে ল্যাম্প পিস, এটা আমি একটু কেটে নিব, এরকম আঁচড় করে কেটে নিব, এরকম এরকম আঁচড় করে। তো আমি এটা কেটে নিচ্ছি। এটা এমনভাবে কাটছি আমি যেন হাড় পর্যন্ত যেন স্পষ্ট করে নাইফটা, কারণ মশলাটা ঢুকতে হবে ভিতরে। যেন মশলাটা ভিতরে ঢুকতে পারে। তো এটা আমি ধুয়ে নিচ্ছি। আর একটু আমি হরিণের গোস্তটাকে ভিজিয়ে রেখেছি, হরিণের তেহারি করব আজকে। তো এগুলো আমি ম্যারিনেট করতে নিয়ে চলে যাই। এই যে এটা নিয়ে নিলাম, এখন আমি এটা ম্যারিনেট করব। তো এটার জন্য আমি যা যা ইউজ করব আজকে জাস্ট শেয়ার করছি তোমাদের সঙ্গে। দিয়ে দিলাম এই যে মরিচ, দিয়ে দিলাম আদা, দিয়ে দিলাম এই যে রসুনের পেস্ট, তারপরে দিয়ে দিচ্ছি টক দই। আমি এখানে টক দই নিয়েছি, এই যে টক দই, তো টক দইটাও দিয়ে দিচ্ছি। তো এখানে আমি দিব আর বাকি মশলাগুলো, সেটা হচ্ছে যে দিয়ে দিচ্ছি লবণ, অল্প দিলাম, জাস্ট অল্প দিলাম। পরে আমি আবার এটাকে যখন বাগারে দিব মশলা সহ দিয়ে দিলাম। আর একটু ঝাল হওয়ার জন্য মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, জায়ফল জয়ত্রীর গুঁড়ো, মানে আমি যেগুলো পছন্দ করি মশলা, দ্যাটস ইট। জায়ফল জয়ত্রী গুঁড়োটা একটু স্ট্রং, যার জন্য বেশি দিব না, পরিমাণ মতো দিব, আমি যতটুকু আসলে সহ্য করতে পারি। অনেকে মশলাটা সহ্য করতে পারে না বেশি। আমি দিয়ে দিচ্ছি এখানে
গরম মশলার গুঁড়ো, এটা শাহি গরম মশলার গুঁড়ো। তো দ্যাটস ইট, হয়ে গেছে। আমি আর বেশি কোনো মশলা এখানে দিব না। আমি ওই দিন ভেজে রেখে দিয়েছিলাম। এই যে এটা হচ্ছে রোস্টেড জিরে গুঁড়ো, দিলে সুন্দর একটা স্মেল ছড়ায়। দ্যাটস ইট। কারণ ভাতের জিরের গুঁড়োটা সবাই পছন্দ করে কম বেশি। দিয়ে আমি সুন্দর করে এটাকে মাখিয়ে নেব। এটা এইভাবে ম্যারিনেট করে রাখছি, আমার আম্মু এইভাবেই করে। আর অল্প মশলা আর কম বেশি সেটা বড় কথা না। বেশি মশলা দিলে যে মজা হতে হবে এমন কোনো কথা না, জাস্ট পরিমাণ মতো আমি দিয়েছি, আমি যতটুকু পছন্দ করি আর কি। বেশি মশলাটা আসলে ভালো লাগে না, জাস্ট পরিমাণ মতো। এখন আমি এটা একটা বলে নিয়ে, মানে আরেকটা বলে এটাকে ট্রান্সফার করে এটাকে আমি র্যাপ পেপার দিয়ে ম্যারিনেট করে রেখে দিব। আর এটা হচ্ছে হরিণের গোস্তটা, এটা হরিণের গোস্তটাকে আমি ম্যারিনেট করে একটু রেখে দিচ্ছি। ম্যারিনেট বলতে এটা জাস্ট টক দই দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছি, টক দই। আর যদি তোমাদের কাছে একটু ক্রিম থাকে দিতে পারো, ইয়ামি হবে। তো আমি এটাকে এখন রেখে দিব ফ্রিজে। তো দুটোই আমি রেখে দিয়েছি, রেখে দিচ্ছি 2 ঘন্টার জন্য, হরিণের গোস্তটা আর যে ল্যাম্প পিস যেটা খাসির যে রানটা, এটা তো দুটোটাই রেখে দিচ্ছি। তো 2 ঘন্টা রাখার পর আমি এগুলো নামিয়ে নিলাম ফ্রিজ থেকে। এখন এগুলোর র্যাপ পেপারটা উপর থেকে সরিয়ে আমি এগুলো এখন রান্না করে নিব, বিরিয়ানিটা রান্না করব। আর এই ল্যাম্পটা সুন্দর করে আমি কষাবো। তো আজকে আমি কিভাবে করি জাস্ট শেয়ার করব। আর এই পেঁয়াজটা দিয়ে আমি ফার্স্টে এখানে অয়েল দিয়ে দিব। তো এই প্রেশার কুকারে আসলে রান্নার একটা আমি চিন্তা করেছিলাম, কিন্তু এটাতে ছোট হয়ে গেছে। পরে আমি এটাকে ট্রান্সফার করেছি মানে আরেকটা প্যানে ট্রান্সফার করেছি। কারণ ল্যাম্পটা আসলে ঢাকা যাবে না, এটা একটু লম্বা হয়ে গেছে। এই পাতিল মানে এই প্রেশার কুকারের থেকে আমার যে খাসির যে পিসটা, এটা একটু বড় হয়ে গেছে, যার জন্য আমার ট্রান্সফার করতে হয়েছে। তো দেখতে পেলে তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ আর এলাচি, দারচিনি, আর কিছুই দিব না। তারপর আমি এটাকে সুন্দর করে ভেজে নেব। তো একটু ভাজা হওয়ার পর পেঁয়াজটা জাস্ট সাদা ভাবটা চলে যাওয়ার পর আমি ল্যাম্প পিসটা দিয়ে দিব, মানে খাসির যে ল্যাম্প পিসটা এটা। আর এটা দিয়ে আমি এখন বিপদে পড়ে গেছি। পরে আর কি করব, আমি এটাকে ট্রান্সফার করে নিয়েছি। আর বিরিয়ানির জন্য তো দেশি পেঁয়াজ এখানে দিয়েছি আমি। বিরিয়ানিতে আমার দেশি পেঁয়াজটা খুব ভালো লাগে। তো দিয়ে আমি এলাচি, দারচিনি দিয়েছি। আর পেঁয়াজটা হালকা ভাজা হলে আমি আদা রসুন পেস্ট এগুলো দিব। তো বিরিয়ানির জন্য আমি দিয়ে দিচ্ছি, হরিণের বিরিয়ানির জন্য প্রথমেই দিয়ে দিলাম পেস্ট। আমি এখানে ক্যাশনাট পেস্ট দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। দিয়ে আমি একটু পানি দিয়ে আমি এটাকে সুন্দর করে হালকা পাতলা একটু নাড়াচাড়া করে নিব। তো নাড়াচাড়া করে তারপর আমি এটাকে সুন্দর করে ঢেকে ততক্ষণ পর্যন্ত এটাকে কষাবো যতক্ষণ পর্যন্ত উপরে সুন্দর তেলটা না উঠে। তো উপরে যখন তেল উঠে যাবে তখন অবশ্যই বুঝতে হবে যে কষানো হয়ে গেছে। আর পরিমাণ মতো লবণ দিয়ে তারপর আমি এটাকে একটু নাড়াচাড়া করে ঢেকে দিব। আর এই দিকটা দেখি ল্যাম্পের কি অবস্থা। তো ল্যাম্প পিসটা আসলে হচ্ছে, আস্তে আস্তে হচ্ছে। আমি এটাকে কষাচ্ছি, তারপরে পানি দিয়ে এটাকে আমি সিদ্ধ করব। তো যেহেতু ম্যারিনেট করে রেখেছি টক দই দিয়ে, আর টক দই পরে আরেকটু আমি অ্যাড করব এখানে। তো আমি এখানে কষিয়ে নিয়ে আগে কষিয়ে তারপর আরেকটু টক দই আমি এখানে অ্যাড করব। তো ঢেকে দিচ্ছি, কিছুক্ষণ পর আসছি। আর এই দিক দিয়ে হয়ে গেছে মশলাটা কষানো। আমি এখানে দিয়ে দিব গোস্তটা ম্যারিনেট করে রেখেছি যে। তো গোস্তটা দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিব। আর এই পর্যায়ে দিয়ে দিব আমি এখানে, এটা হচ্ছে শাহি যে বিরিয়ানি মশলা, এটা আমি হাতে করেছি এটাই। আর শাহি বিরিয়ানি মশলা একদম ইজি, এটা যদি তোমরা ইউজ করে ভালো মজা পাবে। জাস্ট এলাচি, দারচিনি, জায়ফল, জয়িত্রী এই 4টাকে আমি গুঁড়ো করে নিয়েছি। তো আমি এটা দিয়ে আমি সুন্দর করে আবার আর একটু নাড়াচাড়া করে দিব। আর এই ক্ষেত্রে দিয়ে দিচ্ছি আমি জায়ফল, জয়িত্রীর এক্সট্রা একটু গুঁড়া, জাস্ট 2 চিমটি হবে, যেহেতু অনেক স্ট্রং এই মশলাটা। তো আরেকটু নাড়াচাড়া করে আমি সুন্দর করে এটাকে ঢেকে কষাবো যতক্ষণ পর্যন্ত আবারও তেলটা উপরে না উঠে আসে। তারপর তেলটা যখন উপরে চলে আসবে তখন আমি পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। সিদ্ধ করে তারপর আমি এটাকে আলাদা তুলে রেখে দিব।
তো এই যে মাংসটা যখন এরকম হবে ঠিক এই পর্যায়ে পানি দিয়ে দিব আমি এখন। আর এই দিক দিয়ে আমার ল্যাম্পিসটা যে ল্যাম্পিসটাও কিন্তু সুন্দর কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তেলটা উপরে চলে এসেছে। এই ক্ষেত্রেও আমি এখানে পানি দিয়ে দিব, পানি দিয়ে এটাকে সুন্দর করে আমি সিদ্ধ করে লাস্ট পর্যায়ে একদম মাখা মাখা রাখবো এই জিনিসটা। তোমরা দেখতেই পাবে এটা আসলে কেমন অবশ্যই। তো লাস্ট পর্যায়ে আমি এভাবে মাখা মাখা করে রাখবো। তো এটা সিদ্ধ হওয়ার জন্য দিচ্ছি আমি এটাকে হালকা পাতলা একটু চারো কিনারে নাড়াচাড়া করে যেন নিচে না লেগে যায়, এটা খেয়াল রাখতে হবে। তো আমি এটাকে ঢেকে দিব, এখন ঢেকে সুন্দর করে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ পর্যন্ত এটা সুসিদ্ধ না হয়। তাহলে আসা যাক সিদ্ধ হওয়া পর। তো চলে আসলাম কতক্ষণ পর, চেক করলাম যে না ঠিক আছে একটু। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব, যখন হাফ ডান হয়ে যাবে তখন আমি এখানে দইটা দিয়ে দিব। আর দইটা কিন্তু অবশ্যই একটু ফেটিয়ে দিতে হবে, না হয় একটু ছাঁকা ছাঁকা হয়ে যাবে। তো আমি দইটা ফেটিয়ে দিয়ে আমি সুন্দর করে এটাকে আরেকটু নাড়াচাড়া করে দইটার সঙ্গে মিক্স করে তারপর আমি এটাকে সিদ্ধ হতে দিব। আর দইটা দিলে হবে কি এটা একদম তুলার মতো সুন্দর সুসিদ্ধ হবে। তো আমি এভাবে নাড়াচাড়া করে ঢেকে দিব আবার। তো আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি, দিয়ে আমি এটাকে আবারও সুন্দর করে নাড়াচাড়া করে এটা কিন্তু হয়ে গেছে, একদম সুন্দর সুসিদ্ধ হয়ে গেছে। তো আমি এটাকে এক সাইডে রেখে দেবো, নামিয়ে রেখে এটা থেকে যে এক্সট্রা তেল আছে এটা দিয়ে আমি চালটা ভেজে নেব, কারণ আমি যেহেতু দই দিয়েছি সিদ্ধ হয়ে গেছে। তো এখানে চাল দেখতে পাচ্ছ, চালটা কিন্তু আমি গুস্তের তেল অনেকটুক উঠেছিল ওটা দিয়েই চালটা আমি ভেজে নিচ্ছি। এত বেশি ভাজতে হবে না, যেহেতু আমি এখানে এখানে যেহেতু আমি ঘিটা ইউজ করব, তো এখানে আমি এখনই বেশি তেল দিব না। আর এখানে দেখতে পাচ্ছ যে এই সাইড থেকে আমি তেল নিয়েছি, নিয়ে ওই আমি চালটা ভেজেছি। আর চালটা বেশি ভাজতে হবে না, বিরিয়ানির চাল বেশি না ভাজলেও চলে। তো যেহেতু আমি এখানে ঘি দিব লাস্ট পর্যায়ে, তো যদি তেল বেশি হয়ে যায় আবার ঘি দেওয়ার পরও কিন্তু তেল তেল দেখা যাবে, তো আসলে তখন ভালো লাগবে না। আমি এরকমভাবে ঘিটা অ্যাড করি, তেলটা আর ঘিটা মিলিয়ে যেন একদম পারফেক্ট হয়, কারণ বেশি তেল তেলে ভাপ হলে বিরিয়ানি পরে খেতে ভালো লাগে না। তো আমি এটাকে সুন্দর করে পানি দিয়ে দিয়েছি, এখানে একটু বলক আসলে আমি এখানে লবণটা এখন অ্যাডজাস্ট করে নিব। আর বলক আসার পর আমি এখানে দিয়ে দিব কাঁচামরিচ আর গোস্তটা দিয়ে দিব এখানে। আর আমি এখানে একটু দুধ দিয়ে দিচ্ছি, জাস্ট 2 টিস্পুনের মতো, কারণ দুধটা এখন গুলিয়ে দিলে আবার পানিটা বেশি হয়ে যেতে পারে বিরিয়ানিতে, তাই আমি আসলে আগে মনে ছিল না। তো এইভাবে দেওয়া যায়, কারণ বিরিয়ানির যে পানিটা এটা কিন্তু এখনও গরম হয়নি, তো গরম হওয়া আগ পর্যন্ত কিন্তু এরকমভাবে দেওয়া যায়। তো দিয়ে এটা নাড়াচাড়া করে আমি ততক্ষণ পর্যন্ত ওয়েট করব যতক্ষণ পর্যন্ত এখানে একটা বলক না আসবে। বলক আসার পর আমি এখানে দিয়ে দিব, একটু বলক আসার পর আমি এখানে দিয়ে দিব মাওয়া। তো একটু বলক চলে এসেছে, আর এটা হচ্ছে আমার হোমমেড মাওয়া। বিরিয়ানিতে মাওয়া দিলে কিন্তু এক্সট্রা একটা টেস্ট চলে আসে, বিরিয়ানি তারপরে ফিরনি পায়েসে কিন্তু মাওয়াটা খুব ভালো যায়। আর বাবুর্চিরা কিন্তু মাওয়াটাই ইউজ করে বিরিয়ানিতে। আর আমি যখন দেশে যাব অবশ্যই আমি তোমাদেরকে এটা শেয়ার করবো, যে বাবুর্চি নিয়ে এসে আমি তোমাদেরকে দেখাবো যে ওরা কি সুন্দর করে যে বিরিয়ানিটা করে। তো মাওয়াটা দিয়ে দিলাম জাস্ট 1 টিস্পুনের মতো, দিয়ে দেওয়ার পর আমি এটাকে নাড়াচাড়া করে, আর এটা আমি এখানে নিয়েছি চিনি গুঁড়া চাল, তোমরা কালি জিরাটাও নিতে পারো। চিনি গুঁড়া কালি জিরা মানে আমাদের যে পোলাওয়ের চালটা বাংলাদেশি, এটা নিয়েছি। তো আমি এখানে একটু পর কাঁচামরিচটা অ্যাড করে দিব। আর এই ক্ষেত্রে আমি দিয়ে দিব এখানে জাস্ট জায়ফল চৌত্রির একটু গুঁড়া, জাস্ট 2 চিমটির মতো দিব, 2 চিমটি, বেশি দিব না, দিলে একটা সুন্দর একটা স্মেল চলে আসে, এক্সট্রা একটা টেস্ট বেড়ে যায়, মানে স্মেলটা খুব সুন্দর। তো 2 চিমটির বেশি দিব না, কারণ 2 চিমটির বেশি দিলে বেশি গ্রান হয়ে যাবে, ভালো লাগবে না তখন আবার। তো আমি এটাকে নাড়াচাড়া করে যখন একটু মাখা মাখা হয়ে আসবে ঠিক ওই পর্যায়ে আমি গোস্তটা দিয়ে দিব আর কাঁচামরিচটা দিয়ে দিব, কারণ বিরিয়ানি পেয়ে আসছে কাঁচামরিচের গন্ধটা না করলে বিরিয়ানি খেয়ে ভালো লাগে না। তো আমি একটু পর কাঁচামরিচটা অ্যাড করে দেবো। তো আমি এই যে এই পর্যায়ে যখন চলে আসবে, এই পর্যায়ে আসলে আমি এখানে দিয়ে দিব গোস্তটা, যে গোস্তটা আমি রেখে দিয়েছি এক সাইডে নামিয়ে, এটা দিয়ে দিব। আর আমি এইভাবে রান্না করতে পছন্দ করি, এইভাবে খেতে আমার কাছে অনেক ভালো লাগে, তাই এইভাবে আমি রান্না করি। আর হরিণের মাংসের বিরিয়ানিটা আসলে কেমন ঠিক এটা আমি যেভাবে গরুর গোস্ত দিয়ে করি, খাসির গোস্ত দিয়ে করি, ঠিক হরিণের মাংসটা দিয়ে ঠিক এভাবেই তেহারিটা করেছি। আর এভাবে নাড়াচাড়া করে আমি আবারও দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ, দিয়ে দিব কিছুটা কিচমিচ, যেহেতু আমার কাছে আলু বোখারা নেই। আর আলু বোখারা আসলে আমি এবার বাঙালি বাজারে গেলে নিয়ে আসব। তো আলু বোখারাটা পাওয়া যায় না ইন্ডিয়ান স্টোরগুলোতে, তো আমি আলু বোখারার বদলে দিয়ে দেবো কিচমিচ কিছু।
তো কাঁচামরিচটা আমি দেব, কাঁচামরিচটা দেওয়ার পর কাঁচামরিচটা একটু ভিতরে আমি চাপিয়ে দিব, আর দিয়ে দিব কিছুটা কিশমিশ। আর কিশমিশটা দিলে ভালোই লাগে, আলু বোখারার কাজটা করে নেয়। তো দিয়ে আমি সুন্দর করে এটাকে ঢেকে দিব, দমে দিব 20 মিনিটের মতো। 20 মিনিট পর আমি আবারও ফিরে আসছি। তো দেখি আমার ল্যাম্প পিসটার কী অবস্থা। তো ল্যাম্প পিসটা আমি এখন খোলার পর দেখছি না অনেকটা সিদ্ধ হয়ে গেছে। তোমরা কি খেয়াল করেছো যে গোস্তটা কিন্তু হাড় থেকে একটু সরে আসছে? তো হাড় থেকে যখন সরে আসবে তখন বুঝতে হবে যে না এটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। তো আমি এটাকে পানিটা শুকিয়ে নেব, সুন্দর করে মাখা মাখা ভাব করব। ঢেকে দিচ্ছি আবারও। তো বিরিয়ানিটা আমি আরেকটু নাড়াচাড়া করে দিব, যেন উপরে চালগুলো যদি থাকে, চাল থাকে, তাহলে এটা সুন্দরভাবে যেন সুসিদ্ধ হয়। তারপর আমি এই পর্যায়ে দিয়ে দিব ঘি। এটা আমার হাতে করা ঘি। এই ঘি রেসিপিটা কালকে দিব। ঘি রেসিপিটা কালকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। ঘাওয়া ঘি, হাতের খাটে ঘি কীভাবে আমরা করি ঘরে বসেই। তো আমি এটা এখানে ঘিটা দিয়ে দিচ্ছি। আর একটু ঘি মনে হয় দিতে হবে, এটা এনাফ না। তো আমি ঘিটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দিব, যেন প্রত্যেকটা চাল যেন সুসিদ্ধ হয়। নাড়াচাড়া করে দেওয়ার মানেটা হচ্ছে যে উপরে যদি রাইসগুলো যদি সিদ্ধ না হয়, তাহলে এটা যেন সুন্দরভাবে সিদ্ধ হয়। তো নাড়াচাড়া করে আমি আরেকটু ঘি দিয়ে দিব উপর দিয়ে। আর এই ঘিটা কিন্তু আমি যে বাটারটা করেছিলাম ক্রিম দিয়ে, ওই বাটার দিয়ে কিন্তু এই ঘিটা করেছি। তো এখান থেকে দেখতে পাচ্ছ ঘির কালারটা কীরকম অসাধারণ, জাস্ট অসাধারণ। গ্রানটা যদি তোমাদেরকে আমি একটু মানে কাছে থাকলে তোমরা বুঝতে পারতে, কিন্তু যেহেতু কাছে নেই কি করার। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো, মানে 1 টিস্পুন হবে। আর সুন্দর করে ছিটিয়ে দিয়ে দিব চারো কিনারে। তো আমি এই ঘিটা আমার এত ভালো লেগেছে, কালারটা জাস্ট অসাম আসছে। তো যাই হোক, আমি এটাকে আবারও ঢেকে দিব সুন্দর করে একটু নাড়াচাড়া করে। আর এই ঘি রেসিপিটা যদি তোমরা দেখতে চাও, কালকে অবশ্যই ভিডিওটা ওয়াচ করবে তোমরা। আর আমার যেটা একটা কথা বলার, যা আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবে, যেন এরকম আরও ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে যেন নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়। আর যারা করেছো তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থলকে অনেক অনেক ভালোবাসা। সবসময় তোমাদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা অন্তরের অন্তঃস্থল থেকে। তো এটাকে আমি আবারও নাড়াচাড়া করে ঢেকে দিচ্ছি। আর এটাকে আমি একদম সার্ভ করার আগ পর্যন্ত এইভাবেই রাখবো। আর যে ল্যাম্প পিসটা, এটাতে আমি এখন একটু ভাজা বেরেস্তা দিয়ে দিব, পেঁয়াজ ভাজা যেটা মানে বেরেস্তা, এই বেরেস্তাটা আমি উপরে ছিটিয়ে দিব। এটা লাস্ট পর্যায়ে দিলে হয় কি সুন্দর একটা স্মেল ছড়ায়, খুব ভালো লাগে। আর এরকম যদি ল্যাম্প পিস তোমরা কিন্তু সামনে রোজা আসতেছে, প্রিয়জনদের জন্য স্পেশাল যদি করতে চাও, তাহলে কিন্তু এটা ঘরে তোমরা করতেই পারো। দিয়ে দেবো কিছু কাঁচামরিচ, জাস্ট 3টে কাঁচামরিচ দিয়ে দেবো, বেশি না, জাস্ট স্মেল ছড়ানোর জন্য। আর এটাকে আমি সুন্দর করে মাখা মাখা করবো, আর একটু উপরে তেলটা আসা পর্যন্ত ওয়েট করব। তো দেখতেই পাচ্ছ, আর বলার কোনো অপেক্ষা রাখে না, উপরে সুন্দর তেল বেশি উঠেছে। আমি এখন এটাকে সার্ভ করার জন্য নিয়ে চলে যাচ্ছি। আর যেটা বলছি, তোমরা কিন্তু রমজান আসতেছে, সবাই বেড়াতে প্রিয়জনদের জন্য সারপ্রাইজ দেওয়ার জন্য এরকমভাবে কিন্তু ইজিলিভাবে করতে পারো। আমি এটাকে সুন্দর করে এখন নামিয়ে নেব। আর কিছু কথা, যে কথাগুলো হচ্ছে যে আমাদের হাতের কাছেই কিন্তু সব ধরনের সব কিছু থাকে ইজিলি। যদি দই না থাকে, তাহলে একটু দুধের সঙ্গে তোমরা একটু লেবু মিশালে কিন্তু সুন্দর টক দই হয়ে যায়। তো দুধের সঙ্গে একটু লেবু মিশালে কিন্তু একটু কিছুক্ষণ রেখে দিলে কিন্তু টক দই হয়ে যায়, যদি হাতের কাছে না থাকে। তো হাতের কাছে সামান্য কিছু দিয়ে কিন্তু আমরা এইভাবে সুন্দর করে শাহিভাবে কিন্তু এগুলো করতে পারি, এটা কোনো ব্যাপার না। তো দেখলেই তো কত সুন্দর করে সহজভাবে আমি তোমাদেরকে দেখালাম। আসছে রমজানে, অবশ্যই তোমরা এটা ট্রাই করবে, খুব মজা আসছে। যে আমাদের ঈদ আসছে, রমজানের পর যে ঈদে কিন্তু এরকম স্পেশাল আইটেমগুলো করতে পারো। আর ঈদের কাছাকাছি তো আমি আরও অনেক কিছু দিব। আর যারা পারো তো পারোই, আমার অনেক আপুরা আছো যাদের নিউ ম্যারি লাইফ, তো তাদের জন্য উপকারী হবে, নতুন গৃহিণী যারা। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা আমাকে জানাবে। আর এরকম যেন আরও সুন্দর সুন্দর রেসিপি তোমাদের আমি উপহার দিতে পারি। আর আমি কিছু কাবাবের রেসিপি নিয়ে আসবো, যেহেতু রমজান আসতেছে, ঈদ আসতেছে, তো স্পেশাল কিছু রান্না নিয়ে তো অবশ্যই আসতে হবে। ডিজার্ট নিয়ে আসবো। তো এগুলো নিয়ে আসবো যেন তোমাদের আপনজনদেরকে একটু চমকিয়ে দিতে পারো। আর কে না চায় যে তার স্বামীর কাছে, স্বামীর বাড়ির সবার কাছে একটু আকর্ষণীয় হওয়ার জন্য। তো এরকম কিছু রান্না দিব যেন সবাই খেয়ে খুব প্রশংসা করে। অবশ্যই তোমরা আমার চ্যানেলের সঙ্গেই থাকবে, আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবে। যদি সম্ভব হয় আমার ভিডিওগুলো তোমরা শেয়ার করবে, তাহলে আমি অনেক খুশি হব। আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই করে নিবে যদি ভালো লাগে। আর
দেখলেই তো কতটা সুন্দর লুক আসছে, কতটা ইয়ামি দেখা যাচ্ছে। এটা খেতে অনেক মজা হয়েছে আর এটা অনেকটা সফট হয়েছে। যখন খাবে তোমরা করে তখন নিজেরা বুঝতে পারবে। আর ভাজা বেরেস্তাটা কিন্তু অবশ্যই দিতে ভুলবে না, বেরেস্তাটা কিন্তু অবশ্যই দিবে। তো আমি এটাকে এখন টেবিলে নিয়ে চলে যাচ্ছি, আমাদের খাবারের সময় হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ কতটা ইয়ামি, কতটা সুন্দর দেখা যাচ্ছে। আর এই যে রমজানে কিন্তু অনেক কিছু নিয়ে আসবো তোমাদের জন্য, তোমরা কি সেটা জানো? জানিয়ে দিলাম আজকে রমজানে আমি অনেক কিছু তোমাদের জন্য নিয়ে আসবো। যারা পারো তো পারোই, আর যারা না পারো তাদের জন্য অনেক উপকার হবে, অনেক হেল্পফুল হবে। বেগুনি থেকে শুরু করে অনেক কিছু আর কি আমি নিজে থেকে আমি যেগুলো করি, আমার আম্মু শিখিয়েছে বা আমার নিজের যে রেসিপিগুলো আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব রমজানে। তো দেখতেই পাচ্ছ সাইরাজ ও কিন্তু শশা খেতে খুব পছন্দ করে। আমি এখানে টমেটো শশাও কেটে নিয়েছি, আর 7 আপ হচ্ছে আমাদের ড্রিঙ্কস, 7 আপটা নিয়েছি, শশা কেটে নিয়েছি অবশ্যই, কারণ যেহেতু মাটন কারি, সো শশাটা তো অবশ্যই নিতে হবে হজম শক্তির জন্য। আর কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর আমার বেবিদের জন্য সবাই দোয়া করবে, আমি সবার জন্য দোয়া করি। সবাই যে যেখানে বসে আমার ভিডিওগুলো দেখছো বা আমার ভিডিওগুলো দেখো তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর আজকের মতো ভিডিওটা আর বাড়াবো না, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, বাই, গুড নাইট।